জীবনে অনেক ছোট মাছ খেয়েছি আর রান্নাও করেছি। তবে এই মাছের মতো এত টেস্টি মাছ আমি কোনোদিনই খাইনি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বাহিরে গিয়েছিলাম, দেখলাম এই মাছগুলো, জানি না এই মাছের নাম কি? আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই মাছের মধ্যে ১টা ২টা বাচ্চা মাছ ছিল, মনে হয়েছিল নদীর মাছ। তো বাজার থেকে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে রান্না করব আমি আলু, বেগুন আর টমেটো। খুবই সিম্পল উপায়ে রান্না করেছিলাম, কারণ অন্য ছোট মাছ যেভাবে রান্না করি বা একটু মাঝারি সাইজের মাছ যেভাবে রান্না করি সেভাবেই। তো তারপরও খেতে যে এতটা টেস্টি হবে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিচ্ছি, তারপরে কয়েক ফালি টমেটো দিয়ে দিলাম, তারপরে আরও একটু ভেজে নিব। আর এই মাছটা কিন্তু হাতে মেখে রান্না করলেও হয়তো মজা লাগতো, কারণ যে মাছ সুস্বাদু থাকে সেটা যেভাবেই রান্না করা হোক খেতে অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে এই ছোট মাছে আমি আদা দেই না, কারণ আদা দিলে কেমন যেন অন্যরকম একটা গন্ধ লাগে। সো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটু নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দেব হচ্ছে জিরা বাটা। আর আমি জিরা বাটাটা বেটেই খেতে পছন্দ করি, গুঁড়া জিরা খাই না। তো বাটা মসলার কিন্তু টেস্টই থাকে অন্যরকম, সেজন্যই আমি বেশিরভাগ তরকারিতে বাটা মসলা দিয়েই রান্না করে থাকি। জিরা বাটা দিয়ে এখন আরও একটু আমি কষিয়ে নিব মশলাটাকে। এখন আমি পর্যায়ক্রমে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিলে মশলাটা আর পুড়ে যায় না। একটু মাঝারি সাইজের যে মাছগুলো, সেই মাছগুলো এভাবে রান্না করলেই মজা লাগে। আর বেশি ছোট যে মাছগুলো থাকে সেগুলো হাতে মেখে রান্না করলেই মজা লাগে। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে কষিয়ে নিব। এভাবে আমার মতো আপনারা কে, কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তরকারিটা মশলার সঙ্গে এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। তবে এখানে বেশি পানি ব্যবহার করব না, যেহেতু ছোট মাছ, সো অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যতটুকু, আর বেগুন সিদ্ধ হতে তো বেশি পানির প্রয়োজনও হয় না। তো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এদিকে আমি মাছটাকেও রেডি করে ফেলবো। মাছের মধ্যে এখানে হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা জিরা দিয়ে দিয়েছি। আর ছোট মাছ রান্না করার সময় যে কাঁচা জিরাগুলা থাকে এগুলো একটু মাছের সাথে মাখিয়ে দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখন হচ্ছে তরকারিতে একটু বলক উঠে গেলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তরকারির উপরে। এখানে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আলতো হাতে অল্প করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আর কিছু সময় ঢেকে তারপরে তরকারিটাকে রান্না করে নিব। আমি আসলে রান্না করার সময়ও বুঝতে পারিনি যে এই মাছটা খেতে এতটা টেস্টি হবে। সম্ভবত এটা নদীরই মাছ, না হলে খাল বিলের মাছ হলে এতটা মজা লাগতো না। তো যাই হোক, আমি এই মাছের ৩টা পার্ট করেছিলাম। একটু ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ। এটা ছিল মাঝারি সাইজ। তো আরও একদিন আমি রান্না করেছি এই মাছটা। তো সেদিনও অনেক মজা লেগেছে। তো এইজন্যই হচ্ছে, যে মাছটা সুস্বাদু থাকে যে তরকারি দিয়েই রান্না করা হোক না কেন, সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।